পুত্র ব্রহ্মানন্দ, এই স্থান অচিরে সমুদ্র গ্রাস করবে। পূর্বে কালীক্ষেত্রে গঙ্গা তীরে নকুলেশ আমার অপেক্ষায় আছেন। আত্মারাম নামে এক ভক্ত অচিরেই তোমাকে সেখানে নিয়ে যাবে। তুমি আমাকে সেখানে স্থাপন করো। আত্মারাম যখন ব্রহ্মানন্দের কাছে পৌঁছলেন, তখন অকস্মাৎ এক ঝড় উঠল। সেই স্থান সমুদ্রের জলে বিলীন হয়ে গেল। কিন্তু সেই শিলায় চড়ে দুই সাধক পৌঁছে গেলেন আজকের কালীক্ষেত্রে। সেখানে ব্রহ্মবেদিতে স্থাপিত হল মায়ের শিলা। ফুটে উঠল তার ত্রিনয়নী মূর্তি। সেই রূপ পূজিত হল শ্যামা রূপে। রাঙা জবায় কাজ কি মাগো, অরুণ রাঙা চরণ তলে। রাঙা জবায় কাজ কি মাগো, অরুণ রাঙা চরণ তলে। পাগল ভোলা বুক পেতে দেয়, পাগল ভোলা বুক পেতে দেয়। চরণ রেণু পাওয়ার ছলে। কেন যাব তীর্থ মাগো, কেন যাব গয়া কাশী। কেন যাব তীর্থ মাগো, কেন যাব গয়া কাশী। চরণ তলে পড়ে আছে মা, চরণ তলে পড়ে আছে মা। গঙ্গা মা বারাণসী। রাঙা জবায় কাজ কি মাগো, অরুণ রাঙা চরণ তলে। রাঙা জবায় কাজ কি মাগো, অরুণ রাঙা চরণ তলে। ব্রহ্মানন্দ আত্মারাম যে স্থানে সতীর অংশ স্থাপন করে মন্দির গড়েছিলেন, আজ তা কলিতীর্থ কালীঘাট। কথিত আছে এই মহাতীর্থে এখনো নাকি সেই প্রস্তরীভূত আঙুল মন্দিরের ভেতরেই আছে। বাঙালি কেন, সর্বজনের কাছে কালীঘাট কেবল এক তীর্থ নয়, মহাতীর্থ।